হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিও শুরুতে অনেক আয়োজন দেখা যাচ্ছে, তাই না? আপনারা ঠিকই ভেবেছেন। আজকে বাসায় মেহমান আসবে, এজন্য অনেক আয়োজন করা হচ্ছে। তো আমি এখন একদম রান্নাবান্না শুরু করে দিয়েছি রাত থেকেই। আগামীকালকে মেহমান আসবে বাসায়। মেহমান হচ্ছে আমার ননাস আসবে, আমার ননদ আসবে, তারপর আমার বড় বাসুররা আসবে। আজকে আমার বড় বাসুরদের বাসায় আমরা দাওয়াত খেয়েছি। আসলে ওখানে গিয়ে ভিডিও করার কথা আমি একদম ভুলে গিয়েছি, এজন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো ওখান থেকে দুপুরবেলা খেয়ে আমরা আমি বিকালবেলা চলে আসছি। এসে আমি রাতের সন্ধ্যা থেকে রান্না করা শুরু করে দিয়েছি। প্রথম ভাবলাম যে নাস্তাগুলো আগে রেডি করে রাখি, তারপর রান্নাটা শুরু করব। তো খুব তাড়াহুড়ো করছিলাম। এখানে একটা পুডিং বানাচ্ছি নাস্তার জন্য। তো এখানে আমি দুধটা ঘন করে তারপরে এখানে 4টা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে একদম ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি, যাতে কোনো লাঞ্চ না থাকে এখানে। তো ওইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা দুধের সাথে। মেশানো হয়ে গেলে এখানে আমি মোল্ডে ক্যারামেল করে নিয়েছি আগে থেকে। তো আসলে সব কিছু বিস্তারিত এখন দেখানোর সময় নেই, যেহেতু অনেক কাজ আছে আমার। আমি একা মানুষ, এক হাতে সব কিছু করতে হবে। আজকে আর কোনো কিছু রেসিপি শেয়ার করব না, শুধু যা যা রান্না করেছি ওইগুলো একটু একটু শেয়ার করবো আপনাদের সাথে। তারপরও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আর এখানে পাটিসাপটা বানাবো, যেহেতু এখন শীতের দিন, পিঠা একটা রাখতেই হবে। তো ভাবলাম ক্ষীর পাটিসাপটা বানাই। তো ওখানে আগে আমি ক্ষীরটা রেডি করে রেখেছি, তারপর এখানে বেটাটা করে নিয়েছি। তারপর এই যে এখানে ক্ষীরটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেওয়ার সুবিধার্থে। তো প্যানটা ধুয়ে আবার ওই প্যানে আমি বানাবো। তো এখানে তেল ব্রাশ করে নিচ্ছি, এখানে একটু আমার তেল বেশি পড়ে গিয়েছে। তারপর একটা টিস্যু দিয়ে আমি তেলগুলো মুছে নিলাম, বাড়তি তেলগুলো। বানাতে শুরু করেছি, এর ভিতরে দেখলাম যে গ্যাসটা একদম কমে গিয়েছে। পিঠাটা খুব একটা সুন্দর করে উঠছিল না, কারণ আগুন না থাকলে ভালো করে পিঠা উঠতে চায় না। তো এই যে কিছু উঠছে, আবার কিছু লেগে যাচ্ছিল। তো যাই হয়েছে, অনেকক্ষণ সময় লেগেছে আমার। যখন কাজের সময় হয় বা দরকারের সময়, তখনই যত সব ঝামেলা দেখা দেয়। তো কী করার, সব কিছু এভাবে করে নিচ্ছি। এই জন্য রাত থেকে আমি শুরু করে দিয়েছি, কারণ দিনের বেলা তো মোটেই গ্যাস থাকে না। আর এখানে আমি ওই যে ব্রয়লার মুরগির বেস্টের কিছু অংশ নিয়ে নিয়েছি, নিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি শুধু একটু লবণ দিয়ে। এটা দিয়ে যে বিকেলের নাস্তার জন্য পুর বানিয়ে রাখবো। তো সবজি বা চিকেন দিয়ে একসাথে একটা পুর বানিয়ে রাখবো। এর জন্য মাংসটা সেদ্ধ করে নিয়েছি। তারপর 2টা কাঁটা চামচ দিয়ে আমি মাংসগুলো ছেড়ে নিচ্ছি, যেহেতু অনেক বেশি গরম ছিল আর তাড়াহুড়ো করছিলাম। মাংসগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি চিকেন স্টকটা রেখে দিয়েছি, এটা স্যুপের সাথে ব্যবহার করব। স্যুপের সাথে দিলে এটা স্যুপটা খেতে অনেক বেশি মজা হয়। আর এখানে সবজিগুলো নিয়ে নিলাম, গাজর আর বাঁধাকপি নিয়ে নিলাম এখানে। তারপর ভাজিও শুরু করে দিয়েছি। তো মোটামুটি ওই ভাজিটা হয়ে আসছে এখানে। পুরটা আগে থেকে রেডি করে রাখলে নাস্তা বানাতে খুব একটা সময় লাগে না। আর এখানে আমার পুডিংটা হয়ে গিয়েছে, তো এখান থেকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। পুডিংটা আমি যে মোল্ডে দেওয়ার সময় আসলে ছাঁকা হয়নি। আমি এত তাড়াহুড়ো করছিলাম যে আমার একটু মনে ছিল না। তো এর জন্য ভিতরে কিছুটা বাবলস থেকে গিয়েছে। তো যাই হোক, মোটামুটি হয়েছে। টেস্টটা তো ঠিকই থাকবে, হয়তো মসৃণটা একটু কম হয়েছে। তারপর আমি শুরু করলাম, এই যে রান্নার কাজটা শুরু করে দিলাম। এখানে যে শক্ত মুরগি, যেগুলো হাড় চিকেন, ওইগুলো নিয়ে আসছে গতকালকে রাতে। তো আমি গতকালকে রাতে কেটে কুটে রেখে দিয়েছি, আর এখন বের করে পরিষ্কার করে নিচ্ছি। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে গরুর মাংসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গরুর মাংসটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, তো এখন পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। 2টা মাংস আমি একসাথে বসাবো চুলায়, তো এই জন্য একসাথে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এই তো পরিষ্কার করা হয়ে গিয়েছে। তারপরে এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিব এখন। রান্নার মেন কাজ আগে পেঁয়াজ কাটা। এই কাজটায় কেন জানি বেশি ঝামেলার মনে হয়। এখন বেশি করে পেঁয়াজগুলো কেটে নিব, কেটে রান্না বসিয়ে দিব।
রান্না করার আগে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো যদি মানে একসাথে কেটে না রাখা হয়, কেন জানি রান্নাটা বসাতে একটু ঝামেলাই লাগে। মানে একবার একটা কাটা লাগে বা খোঁজা লাগে। তো আমি কি করি, রান্না করার আগে একদম সব কিছু গুছিয়ে নিই আগে থেকে। আর মেহমান আসলে তো বেশি করে একসাথে পেঁয়াজ কেটে নিই, যাতে মানে বারবার কাটা না লাগে। আর পেঁয়াজ কাটছি, এইদিকে আমার চোখের পানিতে সব ভেসে যাচ্ছে। দেশি পেঁয়াজের কারণে এত ঝাঁজ থাকে এগুলাতে। এই যে সব অনেক বেশি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে যে আমি এখন চুলায় 2টা পাতিল বসিয়ে দিলাম। এইটাতে গরুর মাংস বসাবো আর হচ্ছে প্রেসার কুকার হচ্ছে ওই যে হাড় চিকেনটা রান্না করব। হাড় চিকেনগুলো আমার কাছে কেন জানি, হাড় চিকেন বা যে হাঁসের মাংস এগুলো প্রেসার কুকারে না রান্না করলে আমার কাছে মজা লাগে না, কেমন জানি শক্ত শক্ত থাকে। এখানে ক্যামেরার সামনে গরম পানির পাতিল ছিল, ওখান থেকে ধোঁয়া উঠছে, আমি আসলে খেয়াল করিনি, এত তাড়াহুড়ো করছিলাম মানে কখন রান্না শেষ করব। তার ভিতরে মানে মাঝখানে গ্যাসটা কমে গিয়েছিল, এর ভিতর আমার অনেকটা সময় নষ্ট হয়েছে তখন। তো 2 চুলা আমি একসাথে বসাবো, যেহেতু 2টাই মাংস, 2টা মাংসতে একই রকম মশলা ব্যবহার করা হয়, এর জন্য একসাথে বসালাম। তো পেঁয়াজটা সফট হওয়ার জন্য কিছু লবণ দিয়ে দিলাম 2টাতে একসাথে। তো আজকে আর আমি রেসিপি দেখাবো না কি কি দিব কি করব, তো একটু একটু সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। এই তো সব মশলা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। যে গরু মাংসটাও কষানো হয়ে গিয়েছে, আর এখানে মুরগির মাংসটাও কষানো হয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে 2টা থেকে। তারপর এ পর্যায়ে এখন আমি 2টাতে এখন মাংস দিয়ে দিব, এখানে গরুর মাংস আর ওখানে মুরগি দিয়ে দিব। যখন শুনি যে মেহমান আসবে তখন থেকে আমার প্রিপারেশান শুরু হয়ে যায়, যে আমার কথা হচ্ছে যে মেহমানের আসার আগে যেন আমার রান্নাটা কমপ্লিট হয়, আমার বাসাটা যাতে গোছানো থাকে। আমি রান্নাবান্না শেষ করে একদম রেডি হয়ে থাকি। আদিলকে রেডি করে রাখি একদম সুন্দর জামা কাপড় পরিয়ে, এটা আমার আম্মা থেকে শেখা। মেহমান আসার আগে সব কিছু রান্নাবান্না করে গোছগাছ করে তারপর নিজে সুন্দর হয়ে থাকা। আর এইখানে দেখেন আদিল বাবা কি করলো, এখানে আমি রান্না করছিলাম এত তাড়াহুড়ার ভিতরে, উনি ছোট মাছ কতগুলো নিয়ে আসছে, তাও খুব একটা তাজা ছিল না। আর এখানে পাবদা মাছ নিয়ে আসছে। পাবদা মাছ কাটতে খুব একটা সময় লাগে না আমার কাছে, আমি এভাবে সবসময় কেচি দিয়েই কাটি। আর ব্রয়লার মুরগি নিয়ে আসছে হচ্ছে নাস্তা বানানোর জন্য। আর পাবদা মাছের সাথে আরেকটা মাছ নিয়ে আসছে, ওটা হচ্ছে নদীর পোয়া মাছ। তো আর এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি প্রেসার কুকারের। আর প্রেসার কুকারের সিটি বাজছে এখানে। তো এখানে রাতেরগুলা কমপ্লিট করে সবগুলো টেবিলে রেখে দিয়েছি। আর রাতের এখন 1টা বাজে, এখন আমি ঘুমিয়ে যাব। সকালবেলা বাকিগুলা শুরু করলাম আবার এখানে সবজি রান্না করব। সবজি মিক্সড সবজি রান্না করেছি, তারপরে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করেছি। ওটা কেন জানি ভিডিও করা হয়নি, নাকি ভুলে গিয়েছি আমি জানি না, ওটার ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে পাবদা মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো দো পেঁয়াজের মতো করেছি হালকা ঝোল দিয়ে। পাবদা মাছটাও রান্না করা হয়ে গিয়েছে, কালারটা অনেক বেশি সুন্দর আসছে, বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে গরুর মাংস, দুপুরবেলা আবার গরম করে নিয়েছি। এইখানে সবজিটা কমপ্লিট হয়ে গিয়েছে, মিক্সড সবজি। তারপর হচ্ছে এখানে ওই যে মুরগিটা আমি প্রেসার কুকার থেকে পাতিলে নিয়ে নিলাম, যাতে নিতে সুবিধা হয়। এখানে ছোট মাছ রান্না করেছি ভাইয়ার জন্য। আর রাইস কুকার হচ্ছে পোলাও রান্না করেছি, গ্যাস নেই দুপুরবেলায় রান্না করেছি গরম থাকার জন্য। আর ডিম ভেজেছি। এই তো ওনারা সবাই চলে আসছে বাসায়, তো আমি টেবিলে খাবার দিয়ে দিলাম সব কিছু। আমাদের ডাইনিং স্পেসটা খুবই ছোট, এই জন্য আমি সুন্দর করে দেখাতে পারি না, আর সবাই একসাথে বসতেও পারে না। এই যে সবাই এখন খাবার খাচ্ছে আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম। ভিডিওর মাঝখানে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিবেন। আর এখন হচ্ছে বিকেলে নাস্তার সময়, আর বিকেলে নাস্তাটা আজকে বানানোটা দেখালাম না।
এই যে পাটিসাপটা বানিয়েছি ওইগুলা, তারপর অন্থন বানিয়েছি, বিকেলে নাস্তার জন্য স্যুপ করেছি, তারপর হচ্ছে পুডিং ছিল, তারপর আপেল, তারপর হচ্ছে পেয়ারা দিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।